স্টিলের ব্যবহার নিয়ে এমন জায়গা হয়তো এখন খুঁজে পাওয়া কঠিন। দেশে স্টিল তৈরি করার 20টি কারখানার বাইরে আরও বেশ কিছু প্রতিষ্ঠান আছে যারা স্টিল দিয়ে বিচিত্র পণ্য তৈরি করে। যদিও দেশি পণ্যে চাহিদা ভালো, তবু নিজেদের বাজারেই বিপুল প্রতিযোগিতার মুখোমুখি হতে হচ্ছে আমদানিকৃত স্টিল পণ্যের সাথে। অবকাঠামোগত উন্নয়ন যে কোনো শিল্পের বিকাশের জন্য প্রধান শর্ত। এই ক্ষেত্রে সীমাবদ্ধতার মুখোমুখি হওয়ায় স্টিল শিল্প বিভিন্ন প্রতিবন্ধকতার শিকার হচ্ছে। এমনই প্রতিবন্ধকতা আছে স্থানীয় বাজারে নিজেদের তৈরি স্টিল পণ্যের বাজার পাবার ক্ষেত্রে। আমরা এখানে দেখলাম যেভাবে এখানে আনহেলদি কম্পিটিশন হচ্ছে, আসলে এখানে এই সেক্টরে টিকে থাকাই অনেক কঠিন। প্রোডাক্টের তুলনায় উৎপাদনের তুলনায় আমাদের সেলের পরিমাণটা কম। বাজেটও যদি দেখি, আপনি কখনোই স্টেনলেস স্টিলের প্রতি প্রণোদিত কোনো ধারণা সরকারের পক্ষ থেকে তেমনভাবে দেখা যায় না। স্টেনলেস স্টিলের থালা, বাটি, চামচ, গ্লাস সহ রান্না ও খাবারের জন্য বিভিন্ন সামগ্রী ব্যবহারের প্রচলন অনেক বছর ধরে রয়েছে। তবে স্থানীয় বাজারে এসবের ক্রেতা বিক্রেতারা বললেন, দেশে উৎপাদিত এসব স্টিল পণ্যকে মান ও দামের দিক থেকে প্রতিনিয়ত লড়াই করতে হচ্ছে একই ধরনের আমদানিকৃত সামগ্রীর সাথে। দেশি প্রোডাক্টটা কম চলে, ফিনিশিংটা সুন্দর আসে না। নন স্টিকেরই চাহিদা বেশি, এখন স্টিল বাইরেও না, অনেকে স্টিলই পছন্দ করে। অন্যদিকে স্টিলের আসবাবপত্রের ক্ষেত্রেও আছে একই লড়াই। দেশীয় পণ্যকে নিজের বাজারে এমন প্রতিযোগিতার মুখোমুখি হওয়ার পেছনের কারণ হিসেবে পণ্যমানের বিষয়টিকে বিশেষভাবে উল্লেখ করলেন বিক্রেতা। দেশিগুলো দেখলে কাস্টমার চিনা লাগে যে এটা দেশি। দেশির ভিতর চায়নার ভিতরে অনেক ডিফারেন্স, ফিনিশিং, কোয়ালিটি, টিকনেস, গ্যাস সব দিক দিয়ে ডিফারেন্স। তবে কিছু কিছু স্টিল পণ্য উৎপাদনকারীরা বললেন, স্বনামখ্যাত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে তাদের পণ্যের মান যাচাই করে উৎপাদন করা হচ্ছে। তারা নিশ্চিত তাদের স্টিল পণ্য স্বাস্থ্যসম্মত এবং বাজারে সমাদৃত হচ্ছে এই কারণে। 3টা লেয়ার থাকার কারণে আগুনের সরাসরি তাপটা খাবারে লাগতেছে না, বিধায় এটা খাবারটা লেগে যাচ্ছে না। দেশের বাজারে বিদেশি স্টিল পণ্যের কদরের সাথে পেরে উঠতে দেশীয় সামগ্রী ব্যাপক প্রচারণার প্রতি জোর দিলেন কোনো উদ্যোক্তা। গ্রাহকের কাছে প্রোডাক্টটা নিয়ে বোঝানোর মতো যেই ধরনের আমাদের নেটওয়ার্ক বা যেই ধরনের মেসেজটা তাদের কাছে আমাদের পৌঁছানোর দরকার, এটা আমাদের আমি কনসিডার করি যে এটা সম্পূর্ণ আমাদের নিজেদের ব্যর্থতা। হাজার হাজার কোটি টাকার স্টিল শিল্পে কর্মরত শ্রমিকদের বয়স 18 থেকে 40-এর কোঠায়। অভিজ্ঞতা অনুযায়ী এদের মজুরি হয় 60 থেকে 40 হাজার টাকা পর্যন্ত। উদ্যোক্তাদের মতে, দক্ষ শ্রমিক তৈরির জন্য পরিকল্পিত ও সুগঠিত আয়োজন থাকলে দেশে স্টিল শিল্পে যেমন বড় সহায়তা হতো, তেমনি এসব দক্ষ শ্রমিক বিভিন্ন দেশে রপ্তানির সুযোগও রয়েছে। লাবণী গুহ, বৈশাখী সংবাদ, ঢাকা।